একটা তারা আবিষ্কার করেছেন। পৃথিবীর বাঁকা বাঁকা বিজ্ঞানীরা তারা তথ্য দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবী নামক গ্রহের ভিতরে আছো জানো না, শোনো না, কোনোদিনও কল্পনা করো নাই এই আকাশের ভিতরে আল্লাহ কত বড় নক্ষত্র, কত বড় কি রেখেছেন, তুমি কখনো কোনোদিন চিন্তা করো নাই। বিজ্ঞানীরা বলে আর একটা তারা আমি আবিষ্কার করেছি, সেই তারার নাম হলো বেটেলজুস। এটা আবার কত বড়? বিজ্ঞানীরা বলে সূর্যের থেকে আরো ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলে গ্রহ নক্ষত্র তারকারাজিগুলো ইউএস কোটি ভ্যাডিস বিওয়াই ক্যারিস মেজরিস বেটেলজুস নক্ষত্র গ্রহ নক্ষত্রগুলো যতগুলো দেখেন এগুলো হলো সবগুলো প্রথম গ্যালাক্সির মধ্যে। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের ছাত্ররা ভালো করে বুঝতে পারবেন, শুধুমাত্র তোমার বিজ্ঞান, তোমাদের বিজ্ঞান যেগুলো সায়েন্টিফিক বিষয় আছে এগুলো পড়েছেন, আমাদের কাছ থেকেও কোরআনের কিছু তথ্য নেন, যেগুলো আপনাদের বিজ্ঞান বইগুলো রিসার্চ করতে করতে জীবন শেষ হয়ে যাবে। পবিত্র কোরআনের একটা বিজ্ঞান তোমার সারা জীবন চলে যাবে, তারপর পবিত্র কোরআনের একটা হরফের বিজ্ঞান কোনোদিন শেষ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আপনারা হয়তো মনে করেছেন মাদ্রাসা এটা জাস্ট একটা আলিফ বাতা পড়ায়, আলিফ বাতা সা এটা পড়িয়ে শুধুমাত্র শেষ, কিন্তু বিজ্ঞান এই কোরআনের ভিতরে কত বড় বিজ্ঞান, যা কিছু আপনি আছেন, কেমিস্ট্রি, আপনার জ্যামিতি, যত বিভিন্ন জায়গায় মোটামুটি সারা দেশে, চট্টগ্রামের ওদিকে যাওয়া হয় নাই, মোটামুটি সারা দেশে বক্তা হিসেবে যাই, কিন্তু এলাকার মানুষদেরকে শোনানোর সৌভাগ্য হয় না। তাই সুবর্ণ এই সুযোগে আপনারা আমার সকলেই মুরব্বী, মাথার মুকুট, আপনাদের সকলের ছেলে, সুযোগ হয়েছে তাই আপনাদের দু একটা কথা আপনাদের সাথে মোজাকারা করা, আলোচনা নয়, ওয়াজও নয়, একটু মোজাকারা করার জন্য বসলাম। আপনাদের কি কষ্ট হবে? কষ্ট করে এই মাদ্রাসাটাই তিলে তিলে আমি গড়ে তুললাম। সকলে আমাকে চেনেন। আপনাদের মাঝে বড় হওয়া, ভুল ত্রুটি মানুষের জীবনে স্বাভাবিক। ভুল যেহেতু ছোট, ভুল হওয়া স্বাভাবিক। চলাফেরা করতে, আসা যাওয়া করতে ভুল ত্রুটি অনেক হয়েছে। ক্ষমা দৃষ্টিতে তাকিয়ে দু একটা কথা মোজাকারা করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার এখানে কথা বলার কোনো যোগ্যতা নাই। এখানে এমনও মুরব্বী আছে যাদের পায়ের জুতার টানা বহন করারও আমার যোগ্যতা নাই, কিন্তু তারপরও আপনারা তো আমার সকলে আমার মুরব্বী, সেই হিসেবে আপনাদেরই যেহেতু সন্তান, সেই সাহসে এখানে বসা। বুঝছেন তো কথা না? সেই সাহসে বসা, আর কিছু না। আল্লাহর ওয়াস্তে দুই একটা কথা ইনশাআল্লাহ। সালাম দেওয়া সুন্নত আর এর জবাব দেওয়া ওয়াজিব। যেহেতু মাহফিল আমরা বেশি দেরি করব না, যেহেতু ফজরের নামাজ পড়তে হয়, কষ্ট হয়, 11:30টার দিকে মাহফিল শেষ হবে। আমি এই 20-25 মিনিট আলোচনা করব, তারপরে প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ। সমধুর কণ্ঠে কোরআনের বাণী ইনশাআল্লাহ প্রধান বক্তা শোনাবেন। এদিকে উনি এখনো আসে নাই, ইনশাআল্লাহ আপনাদের মন ভরে আলোচনা করবেন, তৃপ্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জাস্ট 25-30 মিনিট আপনাদের আমি শোনাচ্ছি। তো সালাম দেওয়া সুন্নত, এর জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। কোটি কোটি সুন্নত একত্রিত করলেও মানুষ সারা জীবন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি সুন্নত আমল করে তারপর একটি ওয়াজিবের সমতুল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়া সুন্নত আর জবাব দেওয়া হলো ওয়াজিব। আমি সালাম দিয়েছি, মোটামুটি ঠান্ডাও কিন্তু আজকে বেশি লাগতেওছে না,
কিন্তু এর জবাবটা ওয়াজিবের মতো করে হলো না। কথা বলেন ঠিক কি না? সালাম দেওয়া সুন্নত আর এর জবাব দেয়া ওয়াজিব। তো ওয়াজিবের মতো করে পাওয়ার দেখাতে পারবো তো ইনশাআল্লাহ? আরেকবার সালাম হবে লক্ষ কোটি সুন্নত মিলে, ওয়াজিবের যেহেতু সমতুল্য হয় না, এজন্য ওয়াজিবের পাওয়ার দেখায়া আমরা সালামের জবাব দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও মনে হচ্ছে সামান্য কিছু খড়কুটা আর সেরাফাড়া কিছু সামিয়ানা, এটা কি জান্নাতের বাগান হতে পারে? অনেকের সন্দেহ হতে পারে, কিন্তু আমি বলতেছি, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহর নবী বলছেন এটা জান্নাতের বাগান। সুতরাং দুনিয়ার সব মানুষকে মানতে বাধ্য থাকতে হবে, এটাই হলো জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? যারা রাস্তায় আছেন, যারা বাড়িতে আছেন, এখনো ঘুমিয়ে আছেন, কাতার তলে লুকিয়ে আছেন, তারা জান্নাতের বাগানের বাইরে আছেন। কথা বলেন ঠিক কিনা? যারা প্যান্ডেলের ভিতরে আছে, নিশ্চিত জান্নাতের ভিতরে আছে। ঠিক না বেঠিক? আমি কিন্তু আপনাদের সন্তান, এজন্য আমি জানি আপনারা রাগ করবেন না, এজন্য আমার মনের মতো ভাবে আপনাদের সাথে মুজাকারা করতেছি। কষ্ট নিবেন না তো ইনশাআল্লাহ? রাস্তাঘাটে যারা আছেন প্লিজ ভাই দয়া করে মাহফিলের এই সম্মানটুকু বজায় রাখেন। এটা কোরআনের সুন্নত, এটা কোরআনের মাহফিল, কোরআনের যেখানে আলোচনা হয় সেখানে দাঁড়ায়া থাকাটা বেয়াদবি। এই জন্য অনুরোধ রাখবো ভাই, হাতে ধরি, পায়ে পড়ি, মাহফিলটাকে আপনারা একটু সুন্দর করেন, পরিবেশটাকে ঠিক রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলকে সম্মানের বদৌলতে আপনাদের ঘরের বিপদকে মুক্ত করবেন, বলেন আমিন। ঘরের অভাবকে দূর করবেন, বলেন আমিন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন প্লিজ ভাই বসে যান। কোরআনের এই সম্মানের কারণে আপনার ছেলে সন্তান নাই, আল্লাহ তাআলা জাস্ট এই সম্মানটুকুর জন্য ছেলে সন্তান দিতে পারে। কি কথা বলেন ঠিক না বেঠিক? যাদের মেয়ে সন্তান নাই ভাই এই নিয়েতে বসেন, আল্লাহ কোরআনের মাহফিলকে সম্মান করলাম, আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দিয়ে দেন। আল্লাহ তাআলা এতটুকু সম্মানের বদৌলতে মেয়ে সন্তানও দিতে পারে। কি ঠিক না বেঠিক? আর ভূমিকা নয় ভাইয়েরা, প্লিজ দয়া করে বসে যান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। قال النبي عليه الصلاة والسلام الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मैं अपने सारे गुनाहों पर शर्मिंदा हूँ, जो उड़ न पाए फिसों में मैं वो परिंदा हूँ. इलाही
ইলাহি ইলাহি দেখা দে मक्का कैसे बस्ती है इलाही दिखा दे मदीना कैसे बस्ती जो नाकाम घुमर भर भी जो नाकाम घुमर भर भी बहर हल कोशिश तो आशिक न छोड़े बहर हाल कोशिश तो आशिक न छोड़े अरे उससे तू है कमली वाला तू है वो दबा ले कभी तो दबा ले कभी वो दबा ले ओ तू ये दुनियार मायाয় পড়ে করছো কত বাহানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা ভাই বেরাদার যারাই ছিল একে আকে সব হারালো ভাই বেরাদার যারাই ছিল একে আকে সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওয়ানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া ঠান্ডার সিজনে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ ভূমিকা আর লম্বা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন ঠিক না ঠিক কোনো সন্দেহ আছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তবে মনে রাখতে হবে যিনি বানায় তার হুকুমও কিন্তু মানতে হয় ঠিক না ঠিক মোবাইল যিনি বানাইছেন যেভাবেই বানায় সে অনুযায়ী কিন্তু কাজ করে যদি ওই অনুযায়ী কাজ না করে তাহলে বিজ্ঞান মোবাইলটাকে একেবারে বিনষ্ট করে দেয় ঠিক না ঠিক বিজ্ঞানের পৃথিবীর বাঁকা বাঁকা বিজ্ঞানীরা যারা অনেক জিনিস তৈরি করেছেন আবিষ্কার করেছেন যাদের প্রমাণ এতটা এতটা কঠোর এতটা প্রমাণ আমাদের দিয়েছেন প্রত্যেকটা রাসূলের হাদিস রিসার্চ করে বিজ্ঞান রিসার্চ করে বাইর করেছেন পুরুষের সবথেকে যেটা বড় শক্তি সবথেকে যেটা বড় পাওয়ার হরমোন শক্তি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পুরুষ যদি তাদের টাকনুর উপরে এই কাপড়টা থাকে তাহলে পুরুষের হরমোন শক্তি ভালো থাকে বলেন সুবহানাল্লাহ আর যদি এটা নিচে থাকে তাহলে পুরুষের হরমোন শক্তি পুরুষত্ব শক্তি কমে যায় বলেন সুবহানাল্লাহ তাহলে রাসূলের প্রত্যেকটা হাদিস বিশ্লেষণ করে আমাদেরকে উপহার দিয়েছেন বিজ্ঞান বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের এই হাদিস আল্লাহ পাকের এই কথা রাসূলের এই হাদিসগুলো
যুগে যুগে প্রমাণ হয়েছে একমাত্র বনি আদমের মানুষের উপকার্থে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? সে আল্লাহর পরিচয় আমি দেব। তবে আল্লাহ বলেন, মনে রাখবেন যে সন্তান আছে, এই সন্তানগুলো কিন্তু আপনার এবং আমার জন্য আমানত। সন্তানগুলো কি করে এটার জবাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। আমার সন্তান সিগারেট খায়, আপনি বাবা, আপনি মা, পূর্ণাঙ্গভাবে হিসাব কড়াই ঘন্টায় আল্লাহর আদালতে দিতে হবে। আপনি মা, আপনি বাবা, আপনার সন্তান সিগারেট খায়, আপনি বাধা দিতে পারেন না, আপনি নিষেধ করতে পারেন না। আপনার এই বাবা এবং মার প্রত্যেকটা কঠোরতার সাথে আল্লাহ পাক আদালতে তার হিসাব এবং বিচার করবেন। বলেন নাউযুবিল্লাহ। ভাই, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। তবে আল্লাহ তাআলার পরিচয় দিয়ে একেবারে সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিলেন যে আমি কত বড়, আমি কে। এটা বলার পরে সন্তানের দায়িত্বটা কি আমি আপনাদের বুঝায় দিয়ে ইনশাল্লাহ শেষ করব। আল্লাহ পাক রব্বুল আমিন তিনি কে, তার নিজের পরিচয় সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কে? তিনি যে আমাদেরকে বানাইছেন, এই আকাশ, এ বাতাস কিভাবে চলে, কেমনে চলে, তো প্রত্যেকটা জিনিসের সৃষ্টিকারী অবশ্যই থাকে। তো আল্লাহ তাআলা যে এগুলো বানাইছেন বা তিনি কে, এটা আমাদের পরিচয় জানার দরকার আছে, কি আছে না নাই? আল্লাহ তাআলা তার নিজের পরিচয় সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে দিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও দুনিয়ার বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা করলাম, এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখেন, পাহাড় দেখো, পর্বতগুলো দেখো, আকাশের বিশালতা, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি দেখো, আমার আল্লাহ বলে সব কিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। ও মুসলমান শোনো, আল্লাহ পাক তার নিজের পরিচয় দেয়। আল্লাহ ঘোষণা করেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ ঘোষণা করলাম, এই পৃথিবীর জমিনের ভিতরে আমি এমন এক আল্লাহ, এমন এক সত্তা, যিনি ছাড়া পৃথিবীর ভিতরে অন্য কোনো আর মাবুদ নাই। এ দুনিয়ার মুসলমান শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে এমন একজন নরপিশাচ ছিলেন, যিনি নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন। নাম শুনেছি, তার নাম ফিরাউন। নিজেকে আল্লাহ বলে দাবি করে, অথচ এই ফিরাউনও রাতের অন্ধকারে সন্ধ্যাবেলায় পাহাড়ের নিকটে যাইয়া এক আল্লাহ পাককে সিজদা দেয়। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, এই ফিরাউন সারা জীবন মানুষদেরকে জ্বালাইছে জ্বালাইছে পোড়াইছে। এই ফিরাউন সারাটা জীবন আমার উম্মতদেরকে ধ্বংস করেছে। ও আল্লাহ, এই ফিরাউন এত জ্বালায়, এত পোড়ায়, এত কাটায়, এই ফিরাউনকে আপনি কেন ধ্বংস করেন না? কেন একে ধূলিসাৎ করে দেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ও পয়গম্বর মুসা, ফিরাউনকে আমি 4টা কারণে ধ্বংস করি না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, মুসা রে, 4 কারণে আমি ফিরাউনকে ধ্বংস করি না। 1 নাম্বার হলো, এই ফিরাউন সারাটা দিন আমার নাফরমান করে, মানুষদেরকে নিজেকে আল্লাহ বলে দাবি করে। সন্ধ্যা যখন হয়ে যায়, ওই পাহাড়ের উপরে দেশের মধ্যে গিয়ে সেই ফিরাউন আমাকে নিজে গিয়ে সিজদা দেয়, আর আমাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তুমি তো জানো জানো আমি ফিরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করি। ও আল্লাহ, তুমি তো জানো জানো আমি তোর কাছে আখিরাত চাই না, আমি ফিরাউন তোর কাছে দুনিয়া চাই।
আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, সারাটা দিন যখন ফিরআউন আমার নাফরমানি করে আর যখন সন্ধ্যা হয়, এই ফিরআউন কিন্তু নিজেকে আর আল্লাহ বলে দাবি করে না। রাত্রি কালে আমার কাছে যখন দোয়া করে, আমার কাছে যখন মাপ চায়, এই কারণে আমি আল্লাহ তাআলা ফিরআউনকে ধ্বংস করি না। মুসলমান শোনেন, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। যেই ফিরআউন নিজেকে আল্লাহ বলে দাবি করে, এই ফিরআউন কিন্তু আমাকেও আল্লাহ বলে দাবি করে। বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ এমন সত্তা, আমি এমন মালিক, দুনিয়ার ভিতরে ঘোষণা করলাম, চ্যালেঞ্জ করলাম, আনলিমিটেড সারা পৃথিবীর ভিতরে চ্যালেঞ্জ করলাম, এমন কোনো বাপের বেটা নাই, এমন কোনো মায়ের পুত্র নাই যে নিজেকে একমাত্র আল্লাহ বলে দাবি করতে পারে। আমার আল্লাহ তাআলা একজন। ফিরআউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু নিজেকে আল্লাহ বলে দাবি করলে কি হবে? রাতের অন্ধকারে আল্লাহকে সিজদা দেয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন। রব্বে কারীম বলে, আল হাইয়ুল কাইয়ুম, সূরাতুল বাকারার 55 নম্বর আয়াতে আল্লাহ নিজের পরিচয় দেয়, আল হাইয়ুল কাইয়ুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে চ্যালেঞ্জ করলাম। ফিরআউন কেন? সারা দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ তাআলা নিজেই 10টা চ্যালেঞ্জ করলাম। এই 10টা চ্যালেঞ্জের মোকাবেলা যে মানুষটা করতে পারবে, আমি আল্লাহ নিজেই ঘোষণা করে দিলাম, সেই নিজেকে আল্লাহ বলে দাবি করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই 10টা চ্যালেঞ্জ দিলেন। যদি কোনো মানুষ এই 10টা চ্যালেঞ্জের মোকাবেলা করে, তাহলে নিজেকে যদি আল্লাহ বলে দাবি করে তাহলে ঠিক আছে, কিন্তু আল্লাহ বলে এই 10টা চ্যালেঞ্জের মোকাবেলা আগে শুনতে হবে, বুঝতে হবে, তারপরেই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 2 নাম্বার চ্যালেঞ্জ করলেন, আল হাইয়ুল কাইয়ুম। ও দুনিয়ার মানুষেরা, যে নিজেকে আল্লাহ বলে দাবি করবে তাকে হাই হতে হবে। সুবহানাল্লাহ বলেন না, জিন্দা হওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, নিজেকে আল্লাহ বলে দাবি করবা, এমন হতে হবে তুমি জীবনে মরবা না। সুবহানাল্লাহ। ওই যে ফিরআউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, মুসলমান শোনো শোনো, সারা জীবন মানুষদেরকে জ্বালাইছে, পোড়াইছে, অবশেষে ফিরআউনও কিন্তু দুনিয়ার মধ্যে নাই। সেও দুনিয়ার থেকে বিদায় হইয়া ওই অন্ধকার কবরে সেও গ্রহণ করে নাই, সুটকি হয়ে মিশরের জাদুঘরে বন্দী হয়ে আছে। ও মুসলমান শোনেন, নিজেকে আল্লাহ বলে দাবি করতে হলে জিন্দা হওয়া লাগবে। আর একটা শর্ত দিলেন, নিজেকে আল্লাহ বলে দাবি করবা, মনে রাখতে হবে তোমাদেরকে কাইয়ুম হওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। নিজের ক্ষমতা, নিজের দাপট, এটা কোনোদিনও নষ্ট হবে না। আজকে আমাদের সমাজের ভিতরে যিনি ক্ষমতায় ছিলেন, তিনি কিন্তু আজকে সমাজের ভিতরে নেই, দেশের ভিতরে নাই। ক্ষমতাও শেষ, বাইরে পালানো শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, যদি কোনো ব্যক্তি নিজেকে খোদা বলে দাবি করে, আল্লাহ বলে দাবি করে, ও মুসলমান শোনো, অবশ্যই তাকে সর্বসময় ক্ষমতার ভিতরে থাকতে হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওই যে পৃথিবীর শুরু থেকে, আবহমান কাল থেকে আমি আল্লাহ আছি, এখনো আছি, কিয়ামত পর্যন্ত আমার বিধান সারা পৃথিবী চলে। হাসরের ময়দানে চলবে, কিয়ামতের ময়দানে চলবে, সর্বকালের জন্য চলবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার নিজের পরিচয় দিলেন, আমি এমন ক্ষমতাওয়ালা, আমার কখনো ক্ষমতা নষ্ট হয় না। 3 নাম্বার শর্ত দিলেন। আল্লাহ বলে, যদি কোনো মুসলমান নিজেকে আল্লাহ বলে দাবি করে, 3 নাম্বার শর্তের মোকাবেলা করা লাগবে। আপনাদের খারাপ লাগতেছে? চলবে আলোচনা, চলবে। আল্লাহ বলে, নিজেকে আল্লাহ বলে দাবি করবা, 10টা শর্তের মোকাবেলা কিন্তু করা লাগবে। বলেন সুবহানাল্লাহ।
তিন নম্বর শর্ত আমার আল্লাহ তাআলা দিলেন, ও দুনিয়ার মুসলমান শোনো শোনো, আল্লাহ বলে তিন নম্বর শর্ত হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করবা, তোমাকে কিন্তু কখনো ঘুমানো যাবে না। আল্লাহু আকবার বললেন না? নিজেকে আল্লাহ বলে দাবি করবা আর সারা রাত নাক ডরে ঘুমাবা, ধোঁকাবাদী শালার কিছু না। কথা বলেন ঠিক কিনা? এই ফিরাউন, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছো, তোমার মতো নরপিশাচ এমন একটা দিন পাওয়া যায় এই যে তুমি ঘুমাও না। এই কথা বলেন ঠিক কিনা? নিজেকে এখন ভণ্ডর দলেরা নিজেকে আল্লাহ বলে দাবি করে, অথচ দেখেন রাত যখন হয়ে যায় নাক ডোডায় ডোডায় ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরিচয় দেই, শোনো, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ তাআলা নিজেকে আল্লাহ বলে এজন্য দাবি করি, আমি আল্লাহ তাআলা কখনো কোনোদিনও ঘুমাই না। আল্লাহু আকবার। ও দোস্ত শোনো, শুধুমাত্র তাই নয়, রব্বে কারীম বলে আমি যদি ঘুমাই, বিজ্ঞান সায়েন্টিফিক মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ যদি একদিন নয়, 2 দিন নয়, যদি কোনো মানুষ না ঘুমায়, ওই মানুষটা হয় পাগল হবে, না হলে দুনিয়ার থেকে বিদায় হয়ে মরে যাবে। সুবহানাল্লাহ। মানুষ, মেডিকেল সায়েন্স, পৃথিবীর বিজ্ঞানীরা বলেন একটা মানুষ যদি 10 দিন না ঘুমায়, হয় পাগল হবে, না হলে মারা যাবে। আল্লাহ বলে ও মুসলমান শোনো, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, শোনো শোনো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, এই যে আকাশের ভিতরে সূর্য দেখো, চন্দ্র দেখো, তারকারাজি দেখো, গ্রহ নক্ষত্র যা কিছু দেখো, আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে মেনটেন করি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমাই, প্রতিদিন এই সূর্যটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকের মধ্যে ডোবে, এই যে তার নিজের কক্ষপথ অ্যাক্সিডেন্ট করে যে কোনো একটা বেখাইজা জায়গার মধ্যে পড়তে পারে, আমি আল্লাহ তাআলা ঘুমাই না। এই জন্য সূর্য নিজ নিজ স্থানে আমার কুদরতি ইশারায় চলে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান শোনো, আল্লাহ বলে আমার 3 নম্বর শর্ত হলো পৃথিবীর মধ্যে আমি ঘুমাই না, আমার কোনো ঘুম নাই। 4 নম্বর শর্ত হলো পৃথিবীর কোনো মানুষ যদি নিজেকে আল্লাহ বলে দাবি করে, তাহলে 4 নম্বর শর্তের মোকাবেলা করে তারপরে নিজেকে আল্লাহ বলে দাবি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর শর্ত আমার আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 55 নম্বর আয়াতে ঘোষণা করলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আকাশের ভিতরে তাকাও, জমিনের ভিতরে তাকাও, যতগুলো গ্রহ নক্ষত্র, আসমান জমিন যা কিছু দেখেন, এই আকাশ এবং নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে, এই সবগুলো আমি আল্লাহ তাআলাই মেনটেন করি। বলেন সুবহানাল্লাহ। যারা নিজেকে আল্লাহ বলে দাবি করো, আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা করে, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই আকাশের ভিতরে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, শোনো, যদি কোনো ব্যক্তি নিজেকে আল্লাহ বলে দাবি করে, তাহলে সবগুলো তাকে মেনটেন করতে হয়। আল্লাহু আকবার। এগুলো কোনো দুনিয়ার মানুষ মেনটেন করে না। আমি আল্লাহ পাক রব্বুল আমিন যেহেতু সব কিছু মেনটেন করি, এজন্য নিজেকে আমি আল্লাহ তাআলা আল্লাহ বলে দাবি করি। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, এক একটা করে নক্ষত্র তারকারাজি কত বড়, সেটা তো আমরা কখনো জানি না, বুঝিও নাই, চিন্তাও করি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলা লাগবে না, পৃথিবীর বিজ্ঞানীরা, নর্থ আমেরিকার বাগা বাগা বিজ্ঞানীরা, তারা স্কাই সম্পর্কে, আকাশ মণ্ডলী সম্পর্কে তারা গবেষণা করেছেন। এত গ্রহ নক্ষত্র তারা গবেষণা করেছেন। পৃথিবীর জমিন থেকে বিশাল আকাশের
এই গ্রহ নক্ষত্রগুলো নিয়ে তারা গবেষণা চালালেন। এই স্কাই সম্পর্কের বিজ্ঞানীরা তারা তথ্য দিয়েছেন, এই পৃথিবী থেকে আকাশের মধ্যে যে সূর্যটা দেখা যায় এটা হলো পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন আল্লাহু আকবার। এই দোস্ত, এই পৃথিবী নামক গ্রহ থেকে যদি এই সূর্যটা 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে এটা কি কোনো মানুষের পক্ষে মেনটেন করা কোনোভাবে সম্ভব? কি বলেন, কোনোভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই যে আকাশের ভিতরে সূর্য দেখো, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটাকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের ইশারায়, নিজের কুদরতি কায়দায় মেনটেন করি। বলেন সুবহানাল্লাহ। আকাশের ভিতরে আর একটা তারা আবিষ্কার করলেন, সেই তারার নাম হলো ইউআই স্কুটি। বলেন সুবহানাল্লাহ। সূর্যের পরে আর একটা তারা আবিষ্কার করেছেন, এই তারার নাম হলো ইউআই স্কুটি। পৃথিবীর বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, ও মুসলমান বান্দারা শোনো, এই ইউআই স্কুটি নক্ষত্রটি সূর্যের থেকে আরো 1000 গুণ বড়। 1000 সূর্য যদি ওই তারার মধ্যে ফলায় দাও, বিজ্ঞানীরা বলে ওই 1000 সূর্য মুহূর্তের ওই তারা গিলে খাইতে পারবে। বিজ্ঞানীরা আর একটা উদাহরণ দিয়ে ইনশাল্লাহ মূল আলোচনায় চলে যাব। বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, আর একটি তারা আবিষ্কার করলাম, এই তারাটার নাম হলো ভিওয়াই ক্যারিস মেজরিস। এটা কত বড়? কয় সূর্যের থেকে এটা আবার হলো 2100 গুণ বড়। আকাশের ভিতরে যেই তারাগুলো পাওয়া যায়, এই তারাগুলো এক একটা তারার থেকে অনেক গুণে বড়। ব্যাটেল জিউস আর একটা তারা আবিষ্কার করেছেন। পৃথিবীর বাঘা বিজ্ঞানীরা তারা তথ্য দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবী নামক গ্রহের ভিতরে আছো জানো না, শোনো না, কোনোদিনও কল্পনা করো নাই এই আকাশের ভিতরে আল্লাহ কত বড় নক্ষত্র, কত বড় কি রেখেছেন, তুমি কখনো কোনোদিন চিন্তা করো নাই। বিজ্ঞানীরা বলে, আর একটা তারা আমি আবিষ্কার করেছি, সেই তারার নাম হলো ব্যাটেল জুস। এটা আবার কত বড়? বিজ্ঞানীরা বলে সূর্যের থেকে আরো 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলে গ্রহ নক্ষত্র তারকারাজিগুলো ইউআই স্কুটি ভ্যাডিস বিওয়াই ক্যারিস মেজরিস ব্যাটল জুস নক্ষত্র গ্রহ নক্ষত্রগুলো যতগুলো দেখেন, এগুলো হলো সবগুলো প্রথম গ্যালাক্সির মধ্যে। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের ছাত্ররা ভালো করে বুঝতে পারবেন, শুধুমাত্র তোমাদের বিজ্ঞান যেগুলো সায়েন্টিফিক বিষয় আছে এগুলো পড়েছেন, আমাদের কাছ থেকেও কোরআনের কিছু তথ্য নেন, যেগুলো আপনাদের বিজ্ঞান বইগুলো রিচার্জ করতে করতে জীবন শেষ হয়ে যাবে। পবিত্র কোরআনের একটা বিজ্ঞান তোমার সারা জীবন চলে যাবে, তারপর পবিত্র কোরআনের একটা হরফের বিজ্ঞান কোনোদিন শেষ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আপনারা হয়তো মনে করেছেন মাদ্রাসা এটা জাস্ট একটা আলিফ বাতা পড়ায়, আলিফ বাতা সা এটা পড়িয়ে শুধুমাত্র শেষ, কিন্তু বিজ্ঞান এই কোরআনের ভিতরে কত বড় বিজ্ঞান। যা কিছু আপনি আছেন, কেমিস্ট্রি, আপনার জ্যামিতি, যত ধরনের ফিজিক্স, আপনার অর্থ, যত ধরনের আপনার বিজ্ঞানী সায়েন্টিফিক বিষয় রয়েছে, বিজ্ঞানীরা সমস্ত বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন। পবিত্র কোরআন গবেষণা করে এক একটা জিনিস তারা তৈরি করেছেন। মোবাইল দেখেন, পবিত্র কোরআন গবেষণা করে আকাশের ভিতরে রকেট উঠছে, প্লেন উঠছে, বোম সুপারসনিক, অ্যাপোলো 11, পৃথিবীর বড় বড় যেগুলো রকেট, যেগুলো 1 সেকেন্ডে, একটা অ্যাপোলো রকেট যেটা আছে মাত্র 1 সেকেন্ডে 60 কিলোমিটার পর্যন্ত বেগে চলতে পারে। বলেন সুবহানাল্লাহ। 11 কিলোমিটার 1 মিনিটে, 1 মিনিটে 60 কিলোমিটার, আর 1 ঘন্টায় প্রায় 39,000 কিলোমিটার অ্যাপোলো 11 রকেট বেগে চলতে পারে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর একজন বিজ্ঞান নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 রকেটের মাধ্যমে আকাশের মধ্যে উড়ে গেলেন, চাঁদ পর্যন্ত গেলেন। ও মুসলমান, সেখানে গিয়ে চাঁদকে ফাটল দেখলেন, চিন্তা করলেন চাঁদ কেন ফাটা। পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে পবিত্র হাদিস থেকে একটা হাদিস গবেষণা করলেন।
ওখানে তো চাঁদের দেশে কোনো মানুষ, আমি নীল আর্মস্ট্রংয়ের আগে কেউ যায় নাই, সুতরাং এই চাঁদ কে ফাটালো, আমার আগে কে গিয়েছে? অতঃপর নীল আর্মস্ট্রং দেখে যে আমার আগে কেউ যায় নাই। হাদিস একটা পেয়েছে, আল্লাহর নবীর হাদিস। আবু জাহেল তার ভাষ থেকে বলেছেন, ও পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে আকাশের ভিতরে চাঁদ দেখা যায়, ওই আকাশের চাঁদটাকে যদি তুমি মুহাম্মদ দুই টুকরা করতে পারো, আমি আবু জেহেল কথা দিলাম মুহূর্তের ভিতরে জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলতে দেরি হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের এই চাঁদটাকে আঙ্গুলের ইশারায় আল্লাহকে বলেছেন, আয় আল্লাহ, একটা ইশারার মাধ্যমে চাঁদটাকে দুখণ্ডিত করো। আল্লাহর কাছে বলতে দেরি হয়েছে, শাহাদাত আঙ্গুল ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদটা দুটুকরো হইতে দেরি হয় নাই। নীল আর্মস্ট্রং হাদিসটাকে গবেষণা করলেন, চিন্তা করলেন, আমার আগে তো চাঁদের দেশে কেউ যায় নাই, তাহলে মুহাম্মাদই ফাটাইছে, না না, অন্য কোনো ধর্ম আর মানা যাবে না, কোরআনে সত্য, নবী সত্য। নীল আর্মস্ট্রং এসে হুজুরের কাছে এসে এত বড় বিজ্ঞান মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার! এ দুনিয়ার মুসলমানেরা শোনো, পৃথিবীর যত বড় বিজ্ঞানীরা আছে, বাঘা বাঘা বিজ্ঞানীরা যারা কোরআনকে রিসার্চ করেছে, যত বড় নাস্তিক হোক, যত বড় বেয়াদব হোক, যত বড় পিশাচ হোক, যখন কোরআনকে গবেষণা করেছে, কোরআন গবেষণা করতে করতে তারা এক পর্যায়ে কোরআনের সামনে মাথা নত করে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার! এই কোরআন এক আজীব কোরআন। কি বুঝাতে চাই, কি বুঝাতে চাই ভালো করে বুঝতে হবে। শুধুমাত্র মনে করলে হবে না ব্যাঙের ছাতার মতো এই মাদ্রাসাগুলো শুধুমাত্র আরবি শিক্ষা দেওয়া হয়। দোস্ত নাম, এই মাদ্রাসাগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল ইংরেজি শিক্ষা দেওয়া হচ্ছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে এখন বাংলা শিক্ষা দেওয়া হচ্ছে, বিজ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে, এরপরে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে ভালো ভালো গণিতগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার, মাদ্রাসা শুধুমাত্র এখন একজন মানুষ মাওলানা হয়ে শুধুমাত্র কোরআনের জ্ঞান অন্বেষণ করে সমাপ্ত হচ্ছে না। মনে করছি চার দেয়ালের ভিতরে একজন মানুষ আছে, চলছে, বসছে, আর শুধুমাত্র কোরআন পড়ায় আর মানুষের মধ্যে বাড়িতে গিয়ে দাওয়াত খেয়ে বেড়ায়। না না, আমার এবং আপনার মতো এরকম অনেক হাজারো মাদ্রাসার ছাত্র আছে যারা এখন পাইলট হয়ে গিয়েছে, যারা এখন বড় বড় বিজ্ঞান হয়েছে। আল্লামা নুরুল ইসলাম অলিপুরের দিকে তাকান, একজন আধুনিক বিজ্ঞান, কোরআনের বিজ্ঞান, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা তার কাছে হার মানায়। আল্লামা নুরুল ইসলাম অলিপুরের দিকে তাকান, তিনি কোরআনের একজন কোরআনের আলেম হয়ে বিজ্ঞান হয়েছেন। ডক্টর মিজানুর রহমান আজহারির দিকে তাকান, সারা দুনিয়ার ভিতরে তাকে চেনেন, এই কোরআন পড়েছেন। এই পৃথিবীর ভিতরে শুধুমাত্র মোল্লারা দাওয়াত খায় না, বরং এখনকার মোল্লা এখন আপডেট ইংরেজি শিক্ষায় হচ্ছে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, বাংলা শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আর সারা দুনিয়ার ভিতরে এক নম্বরে টপে সম্মানের মর্যাদার স্থানে দাপিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমি দোস্তদেরকে বলতে চাই, কোরআনের মাহফিল আর এই মাদ্রাসাগুলোকে ব্যাঙের ছাতা মনে করলে হবে না। কি কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আর সময় নেব না। নীল আর্মস্ট্রং আকাশের মধ্যে গেলেন, চাঁদ নিয়ে গবেষণা করলেন, অতঃপর পৃথিবীর মধ্যে সে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই গ্রহ নক্ষত্র যা কিছু দেখেন, বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, ও মুসলমান শোনো, আকাশের ভিতরে সবগুলো হলো প্রথম গ্যালাক্সির মধ্যে। বিজ্ঞানী আছেন, তারা জানেন, বোঝেন, আকাশের মধ্যে শুধুমাত্র একটা গ্যালাক্সি নয়, বরং আকাশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি গ্যালাক্সি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান শোনো, ও দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 6571 নম্বর হাদিসে বলেন, ইন্না লাকা মিসলা আশারাতি আমসালিদ দুনিয়া, যদি কোনো মানুষ
কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, সে যত বড়ই গুনাহগার হোক না কেন, আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস 6571 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, সে যত বড়ই গুনাহগার হোক না কেন, শুধুমাত্র কালিমা তৈয়বাকে স্বীকার করেছে, আল্লাহর নবী বলেন, সে এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ আল্লাহর কাছে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন না যে আলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তানগুলোকে মানুষ করেছো, সন্তান সিগারেট খায়, 5টা মিনিট পরে বিদায় হয়ে যাব। মূল্যবান কথা, মূল্যবান পয়েন্ট। ও মুসলমান শোনো, সন্তানগুলো সিগারেট খায়, সন্তানগুলো গাঁজা খায়, আমাদের সন্তানগুলো চিপা চাপার মধ্যে যায়, গুনাহের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ বলে, শোনো, এই সন্তানগুলো একদিন নিজের সন্তান হয়ে, যে সন্তানগুলোকে তুমি নিজে না খাইয়া নিজে ভালো পাঞ্জাবি না পরে সন্তানের জন্য নতুন পাঞ্জাবি পরাইছ, ও মুসলমান, যেই সন্তানের জন্য রাত্রিবেলা সারাদিন কষ্ট করে মাথার গাম পায়ে ফালাইয়া, ও মুসলমান, কাজ করো, কামাই করো, আল্লাহ পাক নিজেই বলেন, ও মুসলমান শোনো, ওই আপন সন্তানগুলো মা বাবার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের দিন মামলা করবে। ও মুসলমান শোনেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তানগুলো আল্লাহর কাছে মামলা করবে। যখন গাঁজা খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে, ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে যখন তারা গুনাহ করবে, ব্যভিচার করবে, আল্লাহ পাক রব্বুল আমিন যখন তাদের ফয়সালা করবেন জাহান্নামে দেওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতাগুলো চিকল পরায় যখন জাহান্নামের মধ্যে ফলায়া দেবেন, এই অবস্থায় সন্তানগুলো আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও মালিক রে, জানি গাঁজা খেয়েছি, মদ খেয়েছি, তার কারণে আমাদেরকে জান্নাতে দাও। ও মালিক রে, শোনো, আমরা কিন্তু ইচ্ছা করে মদ খাই নাই, গাঁজা খাই নাই, সিগারেট খাই নাই, আমরা ছোট ছিলাম, ছোট থাকার সময় আমাদের মা বাবারা ইচ্ছা করলে পারতো, ইচ্ছা করলে আমাদের দাবায়া শাসন করে মেরে সিগারেটের পর থেকে আলাদা করত, গাঁজা খেয়েছি একটা সর দিয়ে আলাদা করতে পারতো। মা বাবা আমাদেরকে শাসন করে নাই, মা বাবা আমাদের কোনোদিনও একটা ধমক দেয় নাই, অথবা ধমক দিয়েছে আমরা মানি নাই, যদি আর একটু পিটুনিটা বেড়ে দিত, আর একটু জোরে যদি মারটা দিত, শাসন করতো, তাহলে কোনোদিন গাঁজা খাইতাম না। যার কারণে জাহান্নামে যাই। আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা, ওই মা বাবাদেরকে আমাদের সামনে আনা হোক, ওই মা বাবাদেরকে হাসরের ময়দানের ভিতরে শোয়ায়া বুকের মধ্যে উঠে খেসায়া পা দিয়ে পদদলিত করে একেবারে পদদলিত করে খসায়া ওই মা বাবাকে সহ জাহান্নামে যাব। বলে নাউযুবিল্লাহ। হুজুর নিয়ে আসেন, হুজুর নিয়ে আসেন ইনশাআল্লাহ। আক্তার হুজুর তো মুহতারাম হাজিরিন, এই মুহূর্তে